আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিল, তোমাদের কিন্তু আবেদনের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সো এখন অনেকে চান্স পাওনি, তাদের জন্য দ্বিতীয় মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দ্বিতীয় মেধা তালিকা, ঠিক আছে, ওইটার জন্য তোমাদের কোনো আবেদন করতে হবে না, ওইটা এমনিতেই দিবে। তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ থেকে এমনিতেই দিয়ে দিবে, অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে। তো ওইটার রেজাল্ট মূলত কখন দিবে এই সম্পর্কে মূলত আলোচনা করব। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলতে, পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এটা হলো নোটিশ, ঠিক আছে। এইখানে তোমাদের কি বলা আছে, এইখানে তোমাদের যারা চান্স পেয়েছে তাদের আগামী 4 তারিখ থেকে আগামী 16 তারিখের ভিতরে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। 5 তারিখ থেকে 17 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। 18 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিশ্চয়ন করবে। 25 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে 720 টাকা পাঠিয়ে দিবে। টোটাল কার্যক্রম আগামী মূলত 18 তারিখ পর্যন্ত চলবে। সো আগামী 18 তারিখের আগে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ হবে না। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আগামী 20 তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে। ক্লিয়ার? আগামী 20 তারিখের পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের। তো সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা কীরকম আছে? সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে, কারণ প্রথম পর্যায়ে সিট থাকে অনেক, কিন্তু তোমাদের এখানে যাদের জিপিএ ভালো থাকে তাদেরকে নেওয়া হয়। তারপরে ধাপে ধাপে জিপিএ রেঞ্জটা কমানো হয় এবং ওই দিক থেকে তোমাদের সিট সংখ্যা কমে যায়। সো দেখা যাবে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট, তারপর তোমাদের প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এগুলোতে আবেদন করলে তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। আগামী 20 তারিখের পরে গিয়ে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।